বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা ভিএমআই ইউনিভার্সের পক্ষ থেকে। তো আমরা এখানে একটা অঙ্ক দেখে নেব। এ 2 3 এবং বি -1 4 দুইটা স্থির বিন্দু। পি একটা চলমান বিন্দু এবং তা এমন ভাবে চলে যেন পি এ ইস টু পিবি ইকুয়াল টু ইস টু 3। পি এর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা স্থির বিন্দু এ এবং বি যার স্থানাঙ্ক দেওয়া আছে এবং পি একটা চলমান বিন্দু। তো চলমান বিন্দু বললে তার স্থানাঙ্কটা সাধারণত দেয়া থাকে না, সেটা আমাদের একটা চলক রাশি আকারে ধরে নিতে হয় এবং আমরা এর আগেও অনেক অঙ্কে ধরে নিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তাহলে আমরা প্রথমে লিখবো, ধরি পি একটি চলমান বিন্দু যার স্থানাঙ্ক এত, বা ধরি একটি চলমান বিন্দু পি এক্স কমা ওয়াই। ওকে, তাহলে আমাদের এখন বলা আছে, এখন এই পি এ ইস টু পি বি সমান 2:3। তাহলে পি এ বাই পি বি সমান 2/3 আমরা দেখলাম। তাহলে এখানে এখন আমরা পি এ এর দূরত্ব নির্ণয় করবো, যেখানে পি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই, এ বিন্দু হচ্ছে 2,3। তাহলে আন্ডার রুট এক্স মাইনাস 2 তার হোল স্কয়ার, ওয়াই মাইনাস 3 তার হোল স্কয়ার বাই আন্ডার রুট, আচ্ছা আমরা বি বিন্দুর স্থানাঙ্ক -1 4, তাহলে এক্স প্লাস 1 হোল স্কয়ার, ওয়াই মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়াল 2/3। আচ্ছা আমরা এখানে বর্গ করে দিব, দিয়ে রুটগুলো সরাই দিব, সাথে এই বর্গগুলোর সূত্র লিখে দেবো একবারে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 আর আমাদের 9 প্লাস 13 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 8y, আচ্ছা মাইনাস 8y প্লাস এখান থেকে আমাদের 1 আর এখান থেকে আসবে 16, ইন টোটাল 17 হবে। এটা আমরা বর্গ করে দিলে পেয়ে যাবো 4/9। ওকে, আচ্ছা এবারে একটু আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলবো। 9x স্কোয়ার 9y স্কোয়ার মাইনাস 36x মাইনাস 54y প্লাস 117, ওকে 117 ইকুয়াল, আচ্ছা আমরা এটা একটু এখান থেকে লিখি, পরের এই গুণটা লিখছি 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 8x মাইনাস 16y প্লাস 68। ওকে, তো আমরা এইগুলো এই পাশে নিয়ে এসে একবারে ক্যালকুলেশন করে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে আমাদের হবে 5x স্কয়ার প্লাস 5y স্কয়ার, x স্কয়ার আর y স্কয়ারের ক্যালকুলেশন মাইনাস, এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 44x আর এটা এইদিকে আসলে আমাদের প্লাস হয়ে যাবে মাইনাস 38y, আর আমাদের এখানে এক চলে আসছে প্লাস, সো এটা আমাদের 49 ইকুয়াল 0। তো এটাই হচ্ছে আমাদের সেই সঞ্চার পথের সমীকরণ। তাহলে আমরা এটা লিখব যে এটি নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ, যা একটি বৃত্ত। এই ছিল আমাদের এই অঙ্কটার সলিউশন।